আবুল সরকারকে উদ্দেশ্য করে বলছিলাম যে আমি তো এ আল্লাহর কোনো আগামাথা পাইলাম না। আগাটা মিসিং হয়ে আমার আঞ্চলিক শব্দটা আমি বলছি, শব্দটা এখন না বললাম আপনারা সবাই জানেন, আল্লাহর সাথে এই শব্দটা যায় না। সেই অপরাধের জন্য আপনারা ধর্মপ্রাণ মুসলমান অনেক কষ্ট পাইছেন, আমি তার জন্য সাজাও খাচ্ছি। আল্লাহ আমার সাজা দিছে আপনাদের মাধ্যমে, কারণ আমার রিজিকও ছিল জেলখানায়। আমার এই রিজিকটা খাবে কে? আপনাদের উসিলায় আল্লাহ আমার ওখানে নিয়ে আমার রিজিকটা আমাকে দিয়ে খাওয়াইছে। 5 মাস জেল খাটার পরে বাইরে আসছি, আইসাও আমি লাইভে যাই নাই। আমি এখন সেই জেলের মতোই তো চলছি, কারণ আমি তাই সে একবেলা গানও করতে পারি না। অর্থনৈতিক, শারীরিক, মানসিক সব দিকেই আমি বিধ্বস্ত হয়ে গেছি। তো আমার সেদিন শিল্পকলা একাডেমি একটা অনুষ্ঠান ছিল, সেখানেও আমার কিছু আলোচনা করছি আমি সরল মনে, আমি সেখানেও কিছু কথা বলছি, সেটাও আমার বলা ঠিক হয় না। আমি সরল বিশ্বাসে, সরল মনে যেই কথাগুলো বলছি, দুঃখে কষ্টে ক্ষোভে, সেই কথাগুলোও যেন আপনি দিন না বলেন, তা আমার এমনটা ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা যেন আমার উপর অন্তত এই দয়াটা করে, আমি যেন আপনাদের তার কোনো কষ্ট না দিই, আমি মুখে যেন কোনো বাজে কথা না বলি, কোনো অসুন্দর কথা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো কথা যেন না বলি। বাউলদের, প্রকৃতপক্ষে বাউল ঘরানার যে বাউল গানগুলো, পালা গানগুলো, সেটা যেন আমি মানুষের মাঝে আবারও নিয়ে আসতে পারি। 19 নভেম্বর 2025 সনে খালাপাগড়ির মাজারে আমরা একটা পালা গানের অনুষ্ঠান করেছিলাম, ফকির আবুল সরকার এবং আমি আবুল সরকার। ওই দিনের পালাটা ছিল জীব এবং পরম। পরম অর্থ হইল আল্লাহ, জীব অর্থ হইল মানুষ, এই দুইয়ের পাল্লা। কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে আল্লাহর সাথে কোনোদিনই পাল্লা চলে না, মানুষের সাথে মানুষের পাল্লা চলে, আল্লাহর মতো আল্লাহ আর একটা আল্লাহ নাই, তাই আল্লাহর সাথে কোনো পাল্লা চলে না। তারপরে যেহেতু কমিটি দেয়, সেখানে গান করতে গেলে অনেক কথায় এদিক সেদিক ত্রুটি বিচ্যুতি হইতে পারে, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আজকেও ক্ষমা চাই। সেদিন আবুল সরকার বলছিল আল্লাহর প্রথম সৃষ্টি রুহু, প্রথম সৃষ্টি এশক, প্রথম সৃষ্টি আরশ, প্রথম সৃষ্টি নূর, এই 4টা প্রথম সৃষ্টি বলছিল। আমার প্রশ্ন হইল যে 2টা হইলেও তো একটা আগে হবে, আর আল্লাহর অগণিত সৃষ্টি, এটা যে কোনো একটা দিয়ে শুরু হবে। এই জন্যে আমি আবুল সরকারকে উদ্দেশ্য করে বলছিলাম যে আমি তো এ আল্লাহর কোনো আগামাথা পাইলাম না। আগাটা মিসিং হয়ে আমার আঞ্চলিক শব্দটা আমি বলছি, শব্দটা এখন না বললাম আপনারা সবাই জানেন, আল্লাহর সাথে এই শব্দটা যায় না। তা আমি সেই অপরাধের জন্য আপনারা ধর্মপ্রাণ মুসলমান অনেক কষ্ট পাইছেন, আমার বিরুদ্ধে অনেক আন্দোলন করছেন, আমি তার জন্য সাজাও খাচ্ছি। আল্লাহ আমার সাজা দিছে আপনাদের মাধ্যমে, কারণ আমার রিজিকও ছিল জেলখানায়। আমার রিজিকটা খাবে কে? আপনাদের উসিলায় আল্লাহ আমার ওখানে নিয়ে আমার রিজিকটা আমাকে দিয়ে খাওয়াইছে। এখন আমি বলতে চাই, আমি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এই কথা বলি নাই, এবং আল্লাহকে তো বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলছি ওই ব্যক্তি যে আল্লাহর পাল্লা করতেছে, আবুল সরকার, তাকে। এটা আমার গানের অভিনয় ছিল, এটা আমাদের গানটা এরকম হয়ে থাকে। তো আজকে আবার এতদিন পরে 5 মাস জেল খাটার পরে বাইরে আসছি, আইসাও আমি লাইভে যাই নাই। আমি এখন সেই জেলের মতোই তো চলছি, কারণ আমি তাই সে একবেলা গানও করতে পারি না, আপনাদের সাথে সময় দিতে পারি না, সঙ্গ দিতে পারি না। আমি তো মানুষ নিয়ে চলাফেরা করি, এতে আমি আরো মানসিক অসুস্থ হয়ে পড়ছি। শারীরিক অসুস্থ তো আছি, অর্থনৈতিক, শারীরিক, মানসিক সব দিকেই আমি বিধ্বস্ত হয়ে গেছি। তো আমার সেদিন শিল্পকলা একাডেমি, তো সেখানে একটা অনুষ্ঠান ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মাজারপন্থী, আলেম উলামা ইকরামরা, অন্যান্য মতাদর্শের লোকেরাও সেখানে ছিল, কোনো রাজনৈতিক বিষয় না। সেখানেও আমার কিছু আলোচনা করছি আমি সরল মনে, মানসিক কষ্টে, দুঃখে, আমি সেখানেও কিছু কথা বলছি, সেটাও আমার বলা ঠিক হয় না। তো আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিব, সেটা হলো আমি আল্লাহ রসুল সম্পর্কে, হাদিস কোরআন সম্পর্কে আমি যেন আর কোনোদিন কোনো কথা এমন না বলি যে কথায় কোনো বিতর্কের সৃষ্টি হয়, মানুষ কষ্ট পায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে। আমি এমন আর কোনো কিছু করব না। আমি আপনাদের সাথে চলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে চলতে চাই। আপনাদের ভালোবাসা আগে যেমন পাইতাম ওই রকম ভালোবাসা পাইতে চাই। আমি যেমন ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, সেই ভালোবাসি আপনাদেরকে। ওই কথাটার উপরে অনেকগুলি কমেন্টস সেখানে খারাপ আসছে, আমি তাদেরকে দোষী না। সেই জন্যই আজকে যে মহান আল্লাহ তাআলা যেন আমার উপর অন্তত এই দয়াটা করে, আমি যেন আপনাদেরকে আর কোনো কষ্ট না দিই, আমি মুখে যেন কোনো বাজে কথা না বলি, কোনো অসুন্দর কথা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো কথা যেন না বলি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করে দিবেন, আমাকে আগের মতো আপনারা আপন করে নেবেন। আমি সরল বিশ্বাসে, সরল মনে যেই কথাগুলো বলছি, দুঃখে কষ্টে ক্ষোভে, সেই কথাগুলোও যেন আপনি দিন না বলেন,
তো আমার আপনারা ক্ষমা করে দিবেন। আমি যেন সামনে বাউল গানটা এদেশের কৃষ্টি কালচার, এটা জানি আমি জিয়ে রাখতে পারি। বাউলদের প্রকৃতপক্ষে বাউল ঘরানার যে বাউল গানগুলো, পালা গানগুলো, সেটা যেন আমি মানুষের মাঝে আবারও নিয়ে আসতে পারি। সেই দোয়া দয়া আপনাদের কাছে এবং মহান আল্লাহ তাআলার কাছে চাই।